নাম তার মিজানুর রহমান, তবে দেশবাসী তাকে সুফি মিজান নামেই বেশি চিনে। পরিচয় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান। ব্যবসার বাইরে একজন ব্যক্তি হিসেবেই তারুণ্যের কাছে তিনি নিজেও একটি প্রতিষ্ঠান, যার কণ্ঠ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ ধারণ করেন, লালন করেন অনেকেই। তারই দেখিয়ে দেওয়া পথে হাঁটতে ভালোবাসেন এই আধুনিক প্রজন্ম। শিল্পপতি হিসেবে সুফি মিজানের 5 দশকেই গড়েছেন 30টিরও বেশি প্রতিষ্ঠানগুলো বছরে লেনদেন করে 5,000 কোটি টাকা। অথচ এই মানুষটি মাত্র 100 টাকার একটি চাকরি দিয়ে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে কিভাবে হলেন হাজার হাজার কোটি টাকার মালিক, চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক সুফি মিজানের সফলতা ও সরলতার গল্প, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সন্তান। তিনি 1943 সালের 12 মার্চ কাঞ্চন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুফি মোহাম্মদ দায়েম উদ্দিন এবং মাতা রাহাতুন নেসা। ছেলেবেলায় মাকে হারিয়েছেন সুফি মিজান। তারপর থেকেই বাবার কঠিন অনুশাসনে বড় হয়েছেন শান্ত মিজান। রূপগঞ্জেই মিজান সাহেবের ছাত্রজীবন শুরু হয়। স্থানীয় ভারতচন্দ্র বিদ্যালয় থেকে 1961 সালে মাধ্যমিক এবং 1963 সালে সরকারি তুলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। স্কুল জীবন মোটামুটি শেষ হলেও কলেজ জীবনেই অনেকটা কষ্টের মিজানুর রহমানের। কলেজ জীবনে 8-10 জনের মতো বন্ধুদের সঙ্গে খুব একটা আড্ডাবাজির সুযোগ পাননি তিনি। এইচএসসি পাশ করেই চাকরি শুরু করেছিলেন। নারায়ণগঞ্জের জালাল জুট বেলি কোম্পানিতে 100 টাকা বেতনে কাজ শুরু করেন। সারাদিন কাজ করতেন, সন্ধ্যা 6টায় নাইট কলেজে গিয়ে বসতেন। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর রাত 11টা পর্যন্ত ক্লাস করতেন। ক্লাস করেই শেষ নয়, 4 মাইল হেঁটে বাড়ি ফিরতেন গভীর রাতে। এরপর নিজে হাতে রান্নাবান্না করে খেতেন। আবার সকাল 8টা থেকে অফিস। কাজের ফাঁকে ফাঁকে টিউশনি ও নিজের পড়ালেখা করেছেন। অর্থনৈতিক দুরবস্থার কারণে সাংসারিক প্রয়োজনেই ছাত্র জীবন থেকে এমন কষ্ট করতে হয়েছে তাকে। তবুও জীবনযুদ্ধে থেমে যাননি তিনি। লড়াই চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিও নিয়েছেন তিনি। 1965 সালে তৎকালীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, যা বর্তমান সোনালী ব্যাংক লিমিটেড, এই ব্যাংকের চট্টগ্রামের লাললদিঘি শাখায় জুনিয়র ক্লার্ক হিসেবে যোগদান করেন। সেখানে 2 বছর চাকরি করার পর 66 সালেই আরেকটি ব্যাংকে যোগ দেন। তবে স্বাধীনতার পরপরই চাকরি ছেড়ে দিলেন। কারণ কি? কারণ ব্যবসা করতে হবে। ব্যবসা তার রক্তে লেগে আছে। দাদা ছিলেন ব্যবসায়ী, পাটের ব্যবসা করতেন। সেই সময় 4-5-6 মনের কয়েকটা নৌকা ছিল তাদের। তার বাবাও ব্যবসা করতেন, কিছু ক্ষেত খামারও ছিল। সেখানে ধান পাট চাষ হতো। সুফি মিজানের ইচ্ছে ছিল শিক্ষক হবেন, কিন্তু বাবা বললেন তুমি ব্যবসা করবে, কিন্তু টাকা? তখন বাবা বললেন ইফ ইউ নো দি বিজনেস, মানি উইল রান আপ টু ইউ। যাই হোক, চাকরি ছাড়ার পর ব্যবসার জন্য তার মূলধন ছিল মাত্র 1483 টাকা। এই মামুলি টাকা দিয়েই ব্যবসা শুরু করেছিলেন তিনি। সুফি মিজান জানান, স্বাধীনতার পর বাংলাদেশে ব্যবসায়ীর সংখ্যা অনেক কমে গেল, কেননা বেশিরভাগ ব্যবসায়ী ছিলেন নন বেঙ্গলি। যারা ইন্ডিয়া ও পাকিস্তান থেকে এসেছিলেন তারাই ব্যবসা জানতেন। তৎকালীন আদমজি, বাওয়ানি, দাউদের মতো বড় বড় সব শিল্প কারখানাই ছিল তাদের। স্বাধীনতার পর যখন তারা নিজেদের দেশে ফিরে গেলেন, তখন ব্যবসা ক্ষেত্রে বিশাল একটি শূন্যতা তৈরি হলো। ঠিক ওই সময়টাকে কাজে লাগালেন মিজানুর রহমান। বেশ কয়েক বছর ব্যাংকে কাজ করে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা ভালো করে শেখার সুযোগ পেয়েছিলেন তিনি। জেনেছিলেন কোন দেশে কোন জিনিস তৈরি হয়, কোন দেশের ভালো জিনিস কম দামে পাওয়া যায়, আবার নিজের দেশে কোন সিজনে কোন জিনিস ভালো দামে বিক্রি হয়। এসব কিছুর সম্যক ধারণা নিয়েছিলেন ব্যাংকের চাকরির সময়। আর সেই কারণেই দেশ বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন মিজান সাহেব। প্রথম দিকে জাপান থেকে টায়ার টিউব, মিল্ক পাউডার, সুতা, পুরনো কাপড়, স্পায়ার পার্টস, মোটর পার্টস প্রভৃতি আমদানি করতেন তারা। সেখানে সফলতার পরপরই ম্যানুফ্যাকচারিংয়ে যান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন একের পর এক সফলতা। এসব নিয়েই গড়ে তোলেন পিএইচপি ফ্যামিলি। বিভিন্ন ধরনের স্টিল, গ্লাস, অ্যালুমিনিয়াম, শিপ রিসাইক্লিং, টেক্সটাইল, পেট্রোলিয়াম প্রোডাক্টস, বিদ্যুৎ উৎপাদন, কৃষিজাত পণ্য, লেদার, ফিশারিজ, রিয়েল এস্টেট সহ বর্তমানে বিভিন্ন সেক্টরে ব্যবসা রয়েছেন সুফি মিজানুর রহমানের। পিএইচপি ফ্যামিলির আওতায় দেশে বিদেশে অন্তত 30টি আলাদা কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে এই বিশিষ্ট শিল্পপতির। অর্ধশত বছরের পথ চলায় কর্মসংস্থান হয়েছে প্রায় 10,000 মানুষের। এই 10,000 মানুষের উপর নির্ভর করে জীবন নির্বাহ করেছেন লাখো পরিবার। স্বপ্ন বাংলাদেশ নিয়ে। নিজের পিএইচপি ফ্যামিলি নিয়ে এখনো
অনেক স্বপ্ন দেখেন এই স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, আমি চাই বাংলাদেশের কোনো মা বোন যেন ক্ষুধার তাড়নায় কষ্ট না পায়, প্রতিটি কোমলমতি সন্তান যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, যেন চিকিৎসার অভাবে কোনো মানুষ অকালে মৃত্যুবরণ না করে, প্রতিটি মানুষের যেন থাকার মতো একটি ছোট্ট কুটির আর চলার মতো একটি ছোট্ট ট্রান্সপোর্ট থাকে। পিএইচপি ফ্যামিলি নিয়েও একই স্বপ্ন দেখেন তিনি। এই ফ্যামিলির প্রতিটি মানুষ যেন থাকার মতো একটি ছোট্ট বাড়ি ও চলার মতো একটি ছোট্ট নিজস্ব ট্রান্সপোর্ট পায়। সুফি মোহাম্মদ মিজানুর রহমান গর্ব করে বলেন, অন্য সব বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতো পিএইচপি কোনো গ্রুপ নয়, এটা একটি ফ্যামিলি। ফ্যামিলির মতোই এই প্রতিষ্ঠানে কাজ করেন হাজার হাজার কর্মকর্তা কর্মচারী। তিনি বলেন, আমাদের তো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা হরতাল কাকে বলে, স্ট্রাইক কাকে বলে কখনো বুঝিনি। এখানে সবাই আপন মনে হাসি মুখে কাজ করতে পারে। সুইপার, পিয়ন কিংবা প্রেসিডেন্ট সবাই এখানে এক। সুফি মিজান এই শিক্ষাটা পেয়েছেন তার বাবার থেকে। তার বাবা বলতেন, ভালো মানুষের জুতা সাফ করে দেবে, তাতেও সম্মান আছে। কখনো খারাপ মানুষ, দুশ্চরিত্র মানুষের সর্দার হইও না। ব্যক্তিগত জীবনে সুফি মিজানের 7 ছেলে ও 1 মেয়ের জনক তার স্ত্রী তাহমিনা। শিল্পপতি হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সুফি মিজান ও তার স্ত্রী। বিলাসিতা একেবারেই টানে না তাকে। চট্টগ্রামের মাত্র 13 থেকে 1400 স্কোয়ার ফিটের বাড়িতে থাকেন তিনি। ঘুরে ফিরে এক পোশাকই পরেন তিনি। তার প্রিয় খাবার ডাল, ভাত, আলু ভর্তা ও ডিম ভাজি, সঙ্গে একটি শুকনা মরিচ ভাজাও। আর ইসলাম শিক্ষাটা বাবার কাছ থেকেই পেয়েছেন। সুফি মিজান বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে বিছানা থেকে পা রেখেই বলি, হে আল্লাহ, তোমার জমিন, তোমার বাতাস, তোমার আলো। একদিন আমি এখানে ছিলাম না, থাকবো না, কেন এলাম, কি বা জীবনের উদ্দেশ্য? সুফি মিজান বিশ্বাস করেন, ভালো উদ্দেশ্যে পরিশ্রম করে গেলে সাথে আল্লাহ তাআলার সহায়তা পেলে সফলতা আসবেই। তিনি বলেন, আপনি যদি আল্লাহর দয়া পেতে চান তবে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। আপনাকে পরোপকারী হতে হবে, ধার্মিক হতে হবে, হতে হবে সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক। তবে তা কাউকে দেখানো কিংবা বাহাবা পাওয়ার জন্য নয়, মনের গভীর আকুতি থেকে নিজেকে কাজের মধ্যে উজাড় করে দিতে হবে। আর যে মানুষ যত বেশি মানুষের জন্য কাজ করে, বিধাতা তাকে তত বেশি বড় করেন। তার গড়া প্রতিষ্ঠানগুলো বছরে 5000 কোটি টাকা টার্ন ওভার করলেও মানবিকতা ও মনুষ্যত্বকে কখনোই ভুলে যাননি সুফি মিজান। দিনে দিনে ব্যবসায়িকভাবে তিনি যতই বড়ই হয়েছেন ততই ব্যাপ্তি বেড়েছে তার। ব্যবসার পাশাপাশি সুফি মিজান সমাজসেবা 2016 থেকে 2017 মেয়াদে তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3282 বাংলাদেশের গভর্নর হিসেবে কাজ করেছেন। তিনি এবং তার স্ত্রী রোটারিতে একমাত্র কাপল আর্চ ক্লাব সোসাইটির মেম্বার। এছাড়াও তিনি 10 গজলের সংস্কৃতিকে বা সুফিবাদকে উৎসাহিত করতে ভূমিকা পালন করেন। মিজানুর রহমান শিক্ষা খাত উন্নয়ন সহ সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠায় তিনি ভূমিকা পালন করেন। এছাড়াও ঢাকার কাঞ্চননগর গ্রামে 50 শয্যায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এইসবের বাইরে তার এখনো কিছু স্বপ্ন বাকি রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনো কিছু স্বপ্ন বাকি আছে, যার একটি হলো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বেসিক স্টিল মিলস মেকার হিসেবে দেখতে চাই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত মাত্র 2 জন শিল্প উদ্যোক্তাকে 21 পদক দেওয়া হয়। প্রথম ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা হিসেবে মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। 2020 সালে দ্বিতীয় পুরস্কারটি পেলেন দেশের আরেক সফল প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া 2003 সালে দ্য ডেইলি স্টার অ্যান্ড DHL বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড, 2007 সালে ব্যাংক বিমা অ্যাওয়ার্ড, 2018 সালে বাংলাদেশে ইন্দোনেশিয়ার অনারারি কনসাল পদক সহ আরো নানান পদক লাভ করেছেন। সুফি মিজানুর রহমানের সম্পর্কে যতই বলা হোক না কেন তবুও কম বলা হবে। তিনি 80 বছর পেরিয়েও এখনো কাজ করেন তরুণের মতো। কাজে নেই তার ক্লান্তি। আজকের তরুণরাও একইভাবে ভালো উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রম ও আল্লাহ তাআলার সহায়তা পেলে সফলতা আসবে বলেই জানান তিনি। দর্শক, সুফি মিজানের জীবনী কি আপনাকে একটু অনুপ্রাণিত করেনি? করলে কমেন্টে ইয়েস লিখে তাকে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের ভিডিওটি। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।